নমস্কার, এনবিএস বেঙ্গল একাডেমিতে সবাইকে জানাই স্বাগত। আজকে শুরু করব সুবিধা আছে কম্পিটিটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জারের যে বইটি আছে সেই বইটির প্রথম চ্যাপ্টার বাস্তব সংখ্যা তত্ত্ব। দেখো প্রথম অঙ্কটা কি আছে এখানে আছে প্রথম চারটি মৌলিক সংখ্যার সমষ্টি কত। প্রথম চারটি মৌলিক সংখ্যা মানে এখানে আমরা জানি প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে 2, তারপরে 3, তারপরে 5, তারপরে 7। এগুলি হচ্ছে মৌলিক সংখ্যা। এগুলি যদি যোগ করি কত হবে? 5 5 5 10 আর 7 17। তাহলে একের দাগের উত্তর এ। দেখো 2 নম্বর অঙ্কটি কি বলছে? 60 এবং 75-এর মধ্যে মৌলিক সংখ্যার সমষ্টি কত? 60 এবং 75-এর মধ্যে, তাহলে জানি কত আমরা? 61 একটা মৌলিক সংখ্যা, 61, তারপরে হবে 61 পরে হবে 67, 61 67, তারপরে হবে এখানে 71, তারপর হবে 73। এগুলি হচ্ছে মৌলিক সংখ্যা। এগুলি এখন আমরা কি করব? যোগ করব। তাহলে কত হবে? এখানে দেখো 3 আর 4, 4 7 11 আর 12, 2 হাতে থাকলো 1, এখানে 7 21 22 23 24 25 26 27। বিয়ের দাগের উত্তর বি। 3 নাম্বার অঙ্কটি কি আছে? এখানে আছে 4 অঙ্কের বৃহত্তম এবং 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দুটির মধ্যে পার্থক্য। আমরা জানি 4 অঙ্কের বৃহত্তম মানে 4টি 9 এবং কি আছে 3 অঙ্কের ক্ষুদ্রতম মানে 3 অঙ্কের ক্ষুদ্রতম নয়, 1টি 1 2টি 0। এগুলি পার্থক্য মানে বিয়োগফল। এখানে দেখো কি হবে? 9, এখানে কি হবে? 9, এখানে কত হবে? 8, এখানে হবে 9। তাহলে এর উত্তর আছে এ। 3 নাম্বার অঙ্কের উত্তর আছে এ। 4 নাম্বার অঙ্কটি বলছে নিচের সংখ্যাগুলির মধ্যে মৌলিক সংখ্যা কোনটি? এখানে দেখব মৌলিক সংখ্যা কোনটি মানে কোনটাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। এখানে দেখছি এখানে 18 আর 7 মানে এখানে কত দিয়ে যাবে? 11 দিয়ে এটাকে ভাগ যাবে। এখানে দেখব 3 দিয়ে ভাগ যাবে, 3 নং 27, 3 নং 27, 3 একে 3। এখানে দেখব কত দিয়ে ভাগ যাবে? এখানে 13 দিয়ে ভাগ যাবে, 7 তেরাং 91, এটাও ভাগ চলে যাচ্ছে, এটাও ভাগ চলে যাচ্ছে, এটাও ভাগ চলে যাচ্ছে। একমাত্র দেখছি এটা কোনো কিছু দিয়ে ভাগ যাচ্ছে না, সেজন্য আমাদের 4 নাম্বার অঙ্কের এটি হয়ে গেল আমাদের উত্তর। যারা আমার চ্যানেলে প্রথম তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য। 5 নাম্বার অঙ্কে কি আছে? নিচের সংখ্যাগুলির মধ্যে পরস্পর মৌলিক কোন দুটি মানে কোনটা দিয়ে ভাগ যাবে না। এখানে দেখো কি হচ্ছে? এখানে থেকে 11 দিয়ে এখানে 7 দিয়ে যদি ভাগ করা যায় তাহলে এটা 11 দিয়ে একে ভাগ করলে এখানে হবে 7, মানে এটা ভাগ চলে যাবে। 11 দিয়ে 187কে ভাগ চলে যাবে। এখানে দেখি 41 আর এখানে 287, তাহলে কি করব? এখানে যদি আমরা 7 দিয়ে ভাগ দিই, যদি 41 দিয়ে ভাগ দিই তাহলে এখানে হবে আমাদের 7 চলে আসবে, এটাও মৌলিক সংখ্যা হবে না। এখন এটা দেখছি কি হয়? এখানে দেখি আমরা এখানে যদি 5 দিয়ে এটা যদি 37 দিয়ে একে ভাগ দিই 185কে, তাহলে আমাদের হবে এখানে কত? 5 হবে এখানে। তাহলে এটাও আমাদের ভাগ চলে যাচ্ছে। একমাত্র দেখব এটা 37 দিয়ে 101কে ভাগ যাচ্ছে না, তাহলে আমাদের পরস্পর এটি হলো আমাদের মৌলিক। 5 নম্বরের উত্তর আমাদের এ। এখানে 6 নম্বর অঙ্কে কি আছে? এখানে 15,015 এর মৌলিক উৎপাদকগুলি হলো। মৌলিক উৎপাদক মানে এর আমরা কি বার করব? মৌলিক উৎপাদক বার করব। এখানে দেখব কত দিয়ে আগে ভাগ করব। এখানে আমরা আগে 5 দিয়ে ভাগ করি, 5 দিয়ে লসাগু করি। 5 দিয়ে লসাগু করলে এখানে 5 3 150, 5 3 150 আর এখানে আছে 15, মানে 3 5 15। এখন আমরা কি করব? এখানে আমরা করব 3 দিয়ে দিব। এখন 3 দিয়ে দিব, 3 দিয়ে যদি দিই তাহলে 3 10 30 আর 3 একে 3। এখন আমরা দিব 11 দিয়ে। 11 দিয়ে যদি দিই তাহলে হবে কত? 9 11 99, 1 বাঁচবে, এখানে 1 চলে আসবে, তাহলে 1 91।
এখন দেবো আমরা এখানে 13 দিয়ে দেব, 13 দিয়ে যদি দিই তাহলে 7 রাং 91 হয়ে গেলো আমাদের। এগুলো দেখো সবগুলো চলে আসলো আমাদের মৌলিক সংখ্যা। তাহলে আমরা কি করব, এখানে আমাদের মৌলিক সংখ্যা কত কত হবে, এখানে মৌলিক সংখ্যা হবে এখানে 3, 5, 7, 11 এবং 13। এটা কত নাম্বার অপশনে আছে দেখব আমরা, কত নাম্বার অপশনে আছে, 7, 11, 13, এখানে ডি, আমাদের উত্তর হয়ে যাবে ডি। 7 নম্বর অঙ্কে কী আছে, নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মৌলিক। এখানে দেখো কোনটা ভাগ যাবে না সেটা হচ্ছে মৌলিক, কোনো সংখ্যা দিয়ে কোনটি ভাগ যাবে না সেটি হচ্ছে মৌলিক। এখানে দেখো আমরা যদি দেখি এখানে এখানে হচ্ছে, এটা তো আমরা জানি এটা 7-এর কিউব, এটা 7-এর কিউব 343। এখানে দেখবো আমরা এটা 11 দিয়ে ভাগ চলে যাবে, 11 দিয়ে ভাগ চলে যাবে, 11কে 11, এখানে 3টা এখানে চলে আসবে, 3 এখানে 33 হয়ে গেল। এখানে দেখো আমরা এটা কি করব, এটাও দেখছি 13 দিয়ে ভাগ চলে যাচ্ছে, 13 দিয়ে ভাগ করলে হয়ে যাবে এখানে 17 চলে আসবে, সেজন্য এটাও ভাগ চলে যাচ্ছে। তাহলে থাকলো কোনটা, এটা 823, এটা দেখছি কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না, কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না, সেজন্য আমাদের 6-এর দাগের 7-এর দাগের এটি হয়ে গেল উত্তর, আমাদের এ নাম্বার উত্তর হয়ে গেল। এখানে দেখবো 8-এর দাগের কি বলছে, 301 এবং 320-র মধ্যে মৌলিক সংখ্যা কয়টি। এখানে দেখবো আমরা কত পাচ্ছি, 307 পাচ্ছি একটি মৌলিক সংখ্যা, তারপরে পাবো 311 পাবো মৌলিক সংখ্যা, তারপরে পাবো 313 পাবো, আরেকটি পাবো কত 317। এখানে পেলাম কয়টি, 4টি মৌলিক সংখ্যা পেলাম। তাহলে উত্তর হয়ে যাবে 4। 4টি কোথায় আছে, এখানে আছে সি নাম্বার অপশনে। এখানে দেখো 9 নাম্বার কি বলছে, এখানে বলছে এ বি সি ডট 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 এক্স ওয়াই জেড, এ বি সি ডট 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 এক্স ওয়াই জেড 26টি স্বাভাবিক সংখ্যা হলে এক্স এ, এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি, এক্স মাইনাস সি, এরকম করতে করতে ডট 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 এক্স মাইনাস ওয়াই এবং এক্স মাইনাস জেড এর মান কত, এর মান কত আমরা দেখব। এখানে দেখো সবগুলো মাইনাস আকারে আছে, সেজন্য এক্স মাইনাস ওয়াই এর আগে আসবে কত, এক্স মাইনাস এক্স আসবে। আর আমরা জানি কত, এক্স মাইনাস এক্স আসলে মানে এক্স এক্স বিয়োগ করলে হয়ে যায় 0, হয়ে যায় 0। তাহলে এখানে আর যেহেতু এগুলো সবগুলো গুণ আকারে আছে, সেজন্য 0 দিয়ে সবগুলোকে গুণ করলে হয়ে যাবে, সবগুলো হয়ে যাবে 0। আমাদের আছে 0 অপশন আছে, এ নাম্বার অপশনে আছে। তাহলে আমাদের 9-এর দাগের উত্তর হয়ে গেল এ। এখানে দেখো 10 নাম্বার অঙ্কে কি বলছে, এখানে 10 থেকে 50 এর মধ্যবর্তী যে মৌলিক সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলেও তাদের মান পরিবর্তন হয় না, তার বর্গ হলো। এখানে দেখবো আমরা 10 থেকে 50-এর মধ্যে যে আমরা এখানে 4টি সংখ্যা পাবো যাদের স্থান পরিবর্তন করলেও মান পরিবর্তন হয় না। পাবো 11 পাবো, এখানে পাবো 22, তারপরে পাবো এখানে 33, আর একটি পাবো কত আমরা 44। কিন্তু এখানে দেখবো এই 4টির মধ্যে কোনটি মৌলিক। এখানে দেখবো একমাত্র 11 মৌলিক, কিন্তু 22 মৌলিক না, 33ও না, 44ও না। তাহলে 11 যদি আমরা স্কোয়ার করি, 11 স্কোয়ার করলে আমরা কত হবে 121। কত আছে, কত নাম্বার উত্তরে, এখানে আছে ডি নাম্বার। 10-এর দাগের উত্তর হবে ডি। এখানে 11-এর দাগের কি বলছে, দুটি সংখ্যার যোগফল 30 এবং বিয়োগফল 18 হলে বড় সংখ্যাটি কত। আমরা এটা খুব সহজে বার করব। দেখো এখানে বড় সংখ্যাটি বলছে কত 30, এবং না যোগফল বলছে এখানে 30, যোগফল বলছে এখানে কত, যোগফল বলছে 30 এবং বিয়োগফল বলছে 18। এটা আমরা খুব সহজে বার করব কিভাবে, এখানে দেখো 30 যোগফল আর বিয়োগফলে আমরা এখানে কি করে দেব, যোগ করে দেব। যোগ করে দিলে কত হয়ে যাবে, আমাদের 48 হয়ে যাবে। এখন আমরা কি করব, 48কে
2 দিয়ে ভাগ করব, যেটাই উত্তর পাবো সেটাই হয়ে গেল আমাদের বড় সংখ্যা। আমরা যদি 2 দিয়ে ভাগ করে দিই হয়ে যাবে এটা কত 24। তাহলে আমাদের এখানে কত আছে সির দাগের আছে 24, তাহলে আমাদের সি উত্তর হয়ে গেল। এখানে দেখো কি বলছে 12 দাগের অঙ্কটি দুটি সংখ্যার যোগফল 64 এবং বিয়োগফল 36 হলে ছোট সংখ্যাটি কত। আমরা এটা আগের মতোই বার করব, কিন্তু এখানে দেখো 64 যোগফল এবং বিয়োগফল কত আছে, বিয়োগফল আছে 36। এটা আমরা কি করব, যেহেতু ছোট সংখ্যাটি বার করতে বলছে সেজন্য আমরা এটা কি করে দেব, বিয়োগ করে দেব। বিয়োগ করলে হবে কত, এখানে দেখো বিয়োগ করলে হবে এখানে 8 আর এখানে বিয়োগ করলে হবে 2, মানে কতগুলো 28কে এখন আমরা 2 দিয়ে ভাগ করে দেব। 2 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে হয়ে যাবে 14, হয়ে গেলে 14। এখানে কত আছে এ নাম্বার অপশনে আছে, তাহলে 12 দাগের উত্তর হয়ে গেল এ। 13 নম্বর অঙ্কটি কী বলছে, দুটি সংখ্যার যোগফল 18 এবং বিয়োগফল বলছে 12, বিয়োগফল 12, তাহলে হলে সংখ্যা দুটির মধ্যে গুণফল কত। সংখ্যা দুটির মধ্যে গুণফল, এখানে দেখো আগে বড় সংখ্যাটি বার করি। বড় সংখ্যাটি বার করার নিয়ম আমরা আগেই জেনে গেছি, কত এখানে আমরা যোগ করে 2 দিয়ে ভাগ করে দেব। তাহলে 18 আর 12 যোগ করলে কত হবে 30কে আমরা যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে হয়ে যাবে এখানে 15। এখন 18 আর 12 এখন বিয়োগ করে দেব। 18 আর 12 বিয়োগ করলে হয়ে যাবে আমাদের 6। তাহলে চলে আসলো আমাদের ছোট সংখ্যাটি এখন 2 দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে কত হয়ে যাবে 3। এখন দুইটি সংখ্যা পেয়ে গেলাম, বড় সংখ্যাটা পেয়ে গেলাম 15, ছোট সংখ্যাটা পেয়ে গেলাম 3। এখন দুটি সংখ্যার আমরা কী করব, গুণফল। দুটি সংখ্যার গুণফল 15 আর 3 গুণ করলে হয়ে যাবে আমাদের 45, 3 × 45। এই অপশনটি কত নাম্বার আছে, এখানে দেখবো আমরা 45 আছে ডি নাম্বার অপশনে হয়ে গেল। তাহলে আমাদের 13 দাগের উত্তর হয়ে গেল ডি। 14 নম্বর অঙ্কটি কী বলছে, দুটি সংখ্যার গুণফল 128 এবং ভাগফল 2 হলে বড় সংখ্যাটি কত। এখানে দেখব বড় সংখ্যাটি বার করার নিয়ম এখানে হচ্ছে, আমরা 128 আছে এখানে 128 গুণফল আর ভাগফল আছে এখানে কত, ভাগফল আছে 2। এখন আমরা কি করব, এই দুটিকে রুট ওভার করে দেব, রুট ওভার করে দেব। এখানে 128 গুণ 2, তাহলে কি হবে 128 আর 2 গুণ করলে কত হবে, হয়ে যাবে 256 এগুলো 256 কার রুট আমরা জানি সবাই, এখানে 16 রুট হচ্ছে 256। এখানে দেখো কত নাম্বার আছে 16 সি। কি বলছে 15 নম্বর অঙ্ক, দুটি সংখ্যার গুণফল 1575 এবং ভাগফল 7 হলে ছোট সংখ্যাটি কত। এখানে 1575 গুণফল ভাগফল বলছে 7। এখানে যেহেতু ছোট সংখ্যাটি বার করতে বলছে সেজন্য আমরা একটু নিয়মটি আলাদা করতে হবে। এখানে করতে হবে 1575, আর এখানে যেহেতু 7 আছে এটা গুণ করব না, এটা করব আমরা ভাগ, যেহেতু ছোট সংখ্যা বার করতে বলেছি। তাহলে আমরা কি করব, যদি ভাগ করি 7 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 7 দুগুণে 14, 7 দুগুণে 14, এখানে 5। তাহলে আমরা জানি 225 কার স্কোয়ার, 225 হচ্ছে এখানে 15 স্কোয়ার। এটি আমাদের উত্তর কত নাম্বার অপশনে আছে দেখব আমরা, এখানে ডি নাম্বার অপশনে আছে, ডি নাম্বার অপশনে আছে, এটি হয়ে গেল আমাদের উত্তর। এখানে কি হচ্ছে 16 নম্বর অঙ্কটি, 561 এর মৌলিক উৎপাদকগুলির যোগফল। আমরা এখানে করব মৌলিক সংখ্যা দিয়ে কি করব, লসাগু করব। দেখব আমরা ভাগ করব কত দিয়ে, 3 দিয়ে দিই, 3 দিয়ে দিব কত হবে, এখানে 3 একে 3, 3 8 24, 3 7 21, 3 7 21। এখন দেখব আমরা এখানে 11 দিয়ে দিব, 11কে 11 আর এখানে 7 11 77। তাহলে আমরা তিনটি মৌলিক সংখ্যা পেলাম। এখন এগুলি কী করতে হবে, এগুলি করতে হবে যোগফল মানে 3 11 আর 17,
যোগ করলে হবে কত, এখানে 1 এখানে 3, 31। 31 কত দাগের কত আছে, বি, বি এর অপশনে আছে। এখানে দেখব 70 দাগে কি আছে, 303.04 দ্বারা গঠিত 3টি অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলির যোগফল কত। এখানে দেখব 3 0 এবং 4 দ্বারা গঠিত 3 সংখ্যা অঙ্কের যোগফল। এখানে দেখব কত, 304 একটি সংখ্যা, তারপরে হয়ে যাবে কত 403, তারপরে এখানে কি করব 430, আর এখানে হয়ে যাবে 340। কিন্তু সামনে শূন্য আসবে না, কারণ সামনে যদি শূন্য দিয়ে দিই তাহলে হয়ে যাবে আমাদের 2 সংখ্যা, সেজন্য আমরা সামনে শূন্য দিতে পারবো না। এখানে দেখব, এখন এগুলোকে আমরা কি করব, যোগ করব। 7 করলে 7, এখানে 8 9 10 11 12 13 14, 1477 এ, অপশন এ। এখানে 19 নম্বর অঙ্কটি কী বলছে, 264 টু দি পাওয়ার 102 এবং 264 103 এর একক স্থানীয় অঙ্কটি কত। এখানে দেখব আমরা 102কে আমরা 4 দিয়ে ভাগ করে দেবো। 102কে আমরা যদি 4 দিয়ে ভাগ করি কী হবে, এখানে 4 দিয়ে ভাগ করলে 4 দুগুণে 8, এর কত হবে 2 2 22, এখানে 4 5 20, তাহলে থাকলো কত 2, তাহলে 4-এর স্কয়ার, 4-এর পাওয়ার হবে 2, 4-এর পাওয়ার এখানে দিয়ে দিলাম 2। এখানে দেখো, এখানে যেহেতু এখানে 102 আছে, এখানে 103, এটাও 4 দিয়ে ভাগ করতে হবে। কিন্তু এখানে দেখবো আমরা যেখানে এখানে 2 নামলো, 2 থাকলো ভাগশেষ, এখানে দেখবো আমরা ভাগশেষ কত থাকবে 3, তাহলে এটা ভাগ না করে ডাইরেক্ট আমরা 4-এর এটা 3 বসিয়ে দেবো, কিউব, 4-এর কিউব। এখন দেখো 4-এর স্কয়ার 16 এবং 4-এর কিউব হলো 64, এই দুটি আমরা যদি যোগ করে দিই হয়ে যাবে কত, 16 আর 64 যোগ করলে হয়ে যাবে 80। তাহলে আমরা একক স্থানীয় অঙ্কটি কত, একক স্থানীয় অঙ্কটি হচ্ছে 0। কত নাম্বার আছে, এ, অপশন এ। তাহলে 19-এর দাগের উত্তর হয়ে গেল এ। 20 দাগের অঙ্কটি কি বলছে, 222 টু দি পাওয়ার 222 এর একক স্থানীয় অঙ্কটি কত। আমরা কি করব, এটিকে আমরা 4 দিয়ে ভাগ করে দেব। 4 দিয়ে ভাগ করে দেব, আমরা শেষে 2টি সংখ্যাকে নিব, 22 আমরা 4 দিয়ে যদি ভাগ করে দিই, এখানে 4 দিয়ে ভাগ করলে হয়ে যাবে কত 5, 4 5 20, থাকলো 2, তাহলে 2-এর স্কয়ার হবে এটা, তাহলে 2-এর স্কয়ার কত 4 আছে আমাদের। 4 বিয়ের দাগের প্লিজ যদি আমার ক্লাসটি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য।